তো হুযাফা বিন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলছি, যিনি আমার নবীর মনের কথাগুলি, হুকুকগুলি, হাকিকতের কথা, মারিফতের কথা হুযাফাকে বলতেন। আল্লাহু আকবার। একদিন আসলো যখন হুযাফা বিন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমাচ্ছেন, দস্তক হলো, দরজা নক নক হলো, চিকেন গুলো এত রাতে কি? গেলেন, বের হলেন, দরজা খুলে দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আছে। চোখের মধ্যে একটু পানি টলমল হলো। হুজুর, আপনি নিজে এসেছেন কেন? আমাকে তলব দিতেন, আমি যেতাম। না হুযাফা, ওখানে আমিরুল মুমিনিন হিসাবে থাকি, হুকুম দিলে যেতে হবে, এখন এখানে মীর হিসাবে, দোস্ত হিসাবে এসেছি। তুই যে নবী সাহাবা, আমিও তো সেই নবী সাহাবা, সাহাবা তো বন্ধু, বন্ধু হিসাবে এসেছি। জাতি মামলা একটু প্রশ্ন ছিল, নিয়ে আসলে হুজুর আসেন, ভিতরে আসেন। চার পায়াতে বসলেন, এরকম খাটের মধ্যে বসার পরে হযরত হুযাফাকে বলতেছেন, আমি আজকে মসজিদে নববী থেকে নামাজ পড়ে বেরোচ্ছি, সবাই বলতেছে হযরত ওমর কত নেকওয়ালা, কত শানওয়ালা, কত কিছু বলছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি ইস্তেগফার পড়ছি, কারণ নবীজি শিখিয়েছেন কেউ প্রশংসা করলে আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি পড়বা, সুবহানাল্লাহ। ভিতর ভিতর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ অহংকার থেকে হেফাজত। দাড়ি পেকে গিয়েছে হুযাফা, শরীর আগের মতো আর চলে না। বুঝতে পেরেছি হিসাব দেওয়ার সময় হয়েছে। এতদিন নবীর থেকে আলাদা ছিলাম, এখন নবীর কাছে যেতে হবে, কি চেহারা নিয়ে যাব বুঝতেছি না, টেনশনে পড়ে গিয়েছি। ঘরে গিয়েছি, সন্তানদেরকে ডাক দিলাম, সচ কেহনা, সত্যি সত্যি বইলো, বাবা হিসাবে ঠিক আছি, কোনো রং তামাশা নয়, খুশি করে। আজকে ওমর কোনো কিছু বলবে না, ধমক দিবে না, বলো বাবা হিসাবে ঠিক আছি। তারা বললেন, আব্বা জান, আপনার থেকে আফজাল আল্লাহর নবী তো কাউকে বলেই যায় নাই, সুবহানাল্লাহ। তারপরে স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে, খাতুন मैं ठीक हूं, तुम्हारे लिए ठीक तरह से रखा था। সব জাওজা স্ত্রীদের কাছে জিজ্ঞেস করেন, সব ঠিক রেখেছি। হযরত ওমরকে বলতেছে, আপনার মতো নিরালা তো আর কেউ ছিল না, যে হুকুক তৈরি করেছেন। আপনি কাউকে বাধ্য করেন নাই নামাজ পড়তে, আপনি তাহাজ্জুদ পড়েছেন, বান্দারা, আপনার সন্তানরা তো নামাজ পড়তে বাধ্য হয়েছে, সুবহানাল্লাহ। কেন কি আপনি হুকুক ঠিক আছে। বারবার হুযাফাকে যখন এগুলো বলতেছেন, হযরত হুযাফা বলতেছে, হুজুর হুয়া क्या है, मुझे बताइए, কি হয়েছে আমাকে বলুন। বলে, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, শরীর এখন চামড়ায় ভাঁজ পড়ে গিয়েছে, যাওয়ার সময় হয়েছে। হুযাফা, সচ কেনা, সত্যি বলিস, তোর কাছে তো নবী সবকিছু বলতো, আমি কি মুনাফিক নাকি মুমিনের কাতারে আছি? তখন হযরত হুযাফা বলতেছেন, হুজুর আপনার শান তো নবীজির জুবান থেকে সামিতু রাসূলুল্লাহ শুনেছি। নবী যদি পরে নবী হতো, আপনি নবী হতেন, জিবরিল আমিন আপনার 950 বছর আপনার শান বলে শেষ করতে পারবে না। বলে, তুই বলেছিস, তাহলে আমার এখন দিলাসা এসেছে যে আমি ওমর মরো শান্তি পাবো, হাসরে হয়তো আল্লাহ এটার জন্য ক্ষমা করে আমাকে নবীর সাথে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ।